জনবে 7 মিটাই দিব ও কিনবে কি ইচ্ছা মতো আমি মার খাই আমার নাম কবিরাজ ফেলার বাপ না সেনাপতি গোলাম খাদি আসুন গোলাম আসুন না কবিরাজ আমি বসতে আসিনি কেন এসেছেন আমি এসেছি বাদশাহ আমিরের হুকুম নিয়ে হুকুম নিয়ে হ্যাঁ কবিরাজ বলেন কি হুকুম হুকুম হলো বাদশাহ হুজুরের একমাত্র কন্যা শাহজাদি মালা
যাচ্ছে ওইটা আপনি কয়েকটা ফলের জোগাড় করবেন। তাহলে বলো কবিরাজ কি ফলের জোগাড় করতে হবে? শুনেন, এক নম্বর হলো 9 মণ 100টা কালা গরুর দাদা। তাই হবে কবিরাজ। তারপর বলো তোমার 3 নাম্বার। 3 নম্বর হলো 9 মণ 9.5টা আদা। তাই কবিরাজ, তোমাকে আমি সবকিছু দেব, কিন্তু তার পূর্বে একটি কথা। আবার কি শুনেন, তাহলে বলো। ওই সঙ্গে 22 ফুট কাঁচা লঙ্কা একসাথে বাজার পাইলে বাঁধি বুকে বলে দিলে একবারে লুকি একসাথে ফিনিশ। তাই হবে কবিরাজ। তোমার শর্ত আমি বুঝতে পেরেছি, তবে আমার একটি কথা তুমি শোনো। এদিকে এসো কবিরাজ, কি কথা এদিকে এসো কবিরাজ। বলেন? শোনো কবিরাজ, তুমি তোমার মন্ত্র দিয়ে, তোমার বশীকরণ দিয়ে যা কিছু লাগে তোমার সাধ্য মতো ওই শাহজাদি মালাকে তুমি আমার করে দেবে। কারণ ওই শাহজাদি মালাকে আমি জান দিয়ে প্যার মহাব্বত করি, সে শুধু আমারই থাকবে। তাই তোমার মন্ত্র দিয়ে তুমি শাহজাদি মালাকে আমার বাধ্য করে যেতে হবে। আর বলতে হবে না সভাপতি গোলাম খা, তাহলে শোনো, হবে না। শোনো কবিরাজ, হ্যাঁ, তোমাকে আমি এখন এই মুহূর্তে তোমাকে আমি কিছু অগ্রিম এনাম দেব, আর বাকিটা কাজ হাসিল হলে তোমাকে আমি বহু বহু এনাম দেব। এই নাও কবিরাজ, কথাটা যেন মনে থাকে কবিরাজ। থাকবে থাকবে 100 বার থাকবে, 1000 বার থাকবে। এই কবিরাজ, বলো কি করতে হবে? আরেকটি কথা শোনো কবিরাজ, তুমি যদি আমার কাজ হাসিল করতে না পারো, তাহলে তোমার স্থান হবে এই মাটির নিচে, এই মাটির নিচে। ও কথা যেন মনে থাকে কবিরাজ। এই, ঠিক চলে রে। সারা ফলে গেল কি? এ বসে আমার কবরে যেতে হবে। সেনাইগুলো আমি ছায়াকে পাঠিয়েছি কবিরাজকে নিয়ে আসতে। যাব না। আসসালামু আলাইকুম। ও যাব না। আপনি আমাকে কিসের লাগে ডাকছেন? কবিরাজ, তোমাকে এখানে রুগী দেখতে হবে। আই কে আছে, আবার মেয়ে মালাকে পাঠিয়ে দে। আমাকে ডেকেছেন আব্বা হুজুর? তোমাকে ডেকেছি এবং একজন কবিরাজকে নিয়ে এসেছি তোমার চিকিৎসা করতে। আব্বা হুজুর, আমার তো কোনো অসুখ হয়নি, তাহলে কবিরাজ কেন? এ বলেছে তোমার কোনো রোগ নাই। তোমার পাওয়ার তেলিয়া মাথা পর্যন্ত রূপে একবার আমার কাছে রেখেছে। এ যাব না। আপনারা একটু অন্তঃপুরে যান। আমি ভালোভাবে আমার মন্ত্র তন্ত্র
দেওয়া যার আমি ফলো করে দিই। কবিরাজ, যেমন করে হোক আমার মেয়েকে সুস্থ করে তুলতেই হবে। মা মালা, তুমি কবিরাজের নিকট খুলে বলবে তোমার কি অসুস্থতা। ঠিক আছে। হ্যাঁ, তাই চলেন তাই চলেন। আমরা অন্তঃপুরে যাই। এই যে কবিরাজ মশাই, আপনি আমাকে চিকিৎসা করতে এসেছেন তাই না? জানেন আমার কি রোগ হয়েছে? হ্যাঁ আমি জানি কি? তোমার প্রেম রোগ। ওরে বাবা রে বাবা, থামেন। তাহলে এই রোগ হলে কি হবে সে জানেন? আমার কি হয়েছে যে শুনবেন? প্রেমেরই জ্বরে মরেছি কেঁপে। ওরে কবিরাজ, কবিরাজ দাও না মুখে আরে মমিটা। এই কবিরাজ দেখো না আমার জলটা মেপে উঠে যে গেছে 3:30টা। মনে দাস্তারে নরসালা, প্রেমেরই জ্বরে মরেছি কেঁপে। দাও না মুখে আরে মমিটা। কি জ্বর হয়েছে? হ্যাঁ বুঝতে পেরেছি। এখানে দাঁড়াও, হ্যাঁ? আমি মন্ত্র আরম্ভ করবো। নাম করলি তুমি চলে যাও। কেন? এই, তোমার শোনে একটু বড় আচ্ছা ঠিক আছে, আমি দূরে সরে বলছি। কৃষ্ণাত্মার পিটুনি তার হতে সেবন করে খ্রিস্টান পিসে দিয়ে পর কানে কানে খুলে দাও, কানে কানে খুলে দাও। যদি না কও হাসা কথা দেখাইবা তোমার 14 পুষ্টি।
হয়েছে? হ্যাঁ সেনাপতি, যাব না এবং আমার গোষ্ঠী দিয়ে বিদায় দেন। মা মালা, এখন তোমার কেমন লাগছে? এখন আমার অনেক ভালো লাগছে আব্বা হুজুর। গোলাম খা বলুন সম্রাট। কবিরাজ মশাইকে উপযুক্ত এনাম দিয়ে বিদায় আমি তাই করছি সম্রাট। কবিরাজ, এদিকে আসুন কবিরাজ, আপনার বকশিস নিয়ে যান। কবিরাজ, এদিকে আসুন কবিরাজ। এই কবিরাজ, আপনি এদিকে আসুন, আপনার হীরা মুক্তা জহর যা লাগে আমার রাজ্যের রাজভান্ডার থেকে নিয়ে যাবেন। যান কবিরাজ, আপনার বকশিস দিয়ে দিলাম কবিরাজ। শোনো মালা, বলুন আব্বা হুজুর। আমি তোমাকে একটি কথা বলতে চাই। বলুন, কি বলতে চান? আলিগড় যুদ্ধে সেনার গোলাম খানের সাথে আমি কথা দিয়েছিলাম, সে যদি আলিগড় যুদ্ধে জয় হতে পারে তাহলে তাহলে গোলাম খানের সঙ্গে তোমার বিবাহ দেব। আব্বা হুজুর, আপনি সব কি বলছেন আব্বা হুজুর? মা মালা, এই যে তোমার কোনো আপত্তি থাকার কথা নয়। আমার কথা আছে। পিতা মাতা জন্মদাতা আর তো কিছু নয়, বিধাতা যে কর্মের কর্তা, সকল শাস্ত্রে কর। মালা, তুমি কি তাহলে আমার অবাধ্য হতে চাও? তুমি যে কথাটা বলেছ এই কথার অর্থটা কি? এর মানে আমার বিয়ে হয়ে গেছে আব্বা হুজুর। তোমার সঙ্গে কে তোমার স্বামী? কোন বাসার ছেলে তোমার স্বামী? সে কোনো বাদশার ছেলে নয় আব্বা হুজুর, তাহলে সে হচ্ছে মহাবীর মালিক সর্দার লাঠিয়ারের ছেলে আবু কাশেম। কাশেম কাশেম কাশেম, এত বড় স্পর্ধা, যাকে আমি 25 বছর আগে রাস্তা থেকে ঘুরে পেয়ে রাখিয়াল মালিক সর্দারের কাছে দিয়েছি। সেই মালিক সর্দার নাকি আমার মালার স্বামী। সম্রাট, আপনি শান্ত হন। সম্রাট, আপনি শান্ত হন। আপনার যে বিশ্রামের প্রয়োজন। সম্রাট, সেনার গোলামি খায়, বলুন সম্রাট। তুমি বলেছ আমি শান্ত হব, মেয়েরা গোলামি খায়, আমার ধৈর্যের বাঁধ যে ভেঙে গেছে। তুমি তুমি হরকার বেগে এই মুহূর্তে ছুটে যাও এই মালিক সর্দারের বাড়িতে। মালিক সর্দারের বাড়িতে গিয়ে মালিক সর্দারকে বলবে 25 বছর আগে আমি যে সন্তানটা দান করেছিলাম তাকে এই মুহূর্তে বাড়ি থেকে বের করে দিতে। এ হচ্ছে বাদশা আমিরের ঐক্য। আমার কলিজার চিড়িয়া খুনকে দৌড়িয়া করিয়ে দিয়েছে।
সিংহাসনের বাদশাহ। ওই তো, এই তো। সিংহাসন, সিংহাসন আমাকে ডাকছে, আমাকে ডাকছে। আমি তার উপর উপবেশন করবো। না, না, এখন নয়, এখন নয়, আগে এই মিশরের সেরা রত্ন সাজাতি মালাকে বিয়েটা করে দিই, তারপর আমি বসবো এই সিংহাসনে। জানতে পারি মালিক সর্দার, আমি তোমার কাছে কোনো কৈফিয়ত দিতে প্রস্তুত নই। এই গোলাম খা, মালিক সর্দারের কাছে যদি তুমি কৈফিয়ত না দাও তাহলে এর পরিণাম যে কি হবে? এই মালিক সর্দার, আমি শুধু জানতে চাই তুমি বাদশাহ আমিরের আদেশ নিয়ে যাবে কি না, আর তোমার পালিত পুত্র কাসেমকে এই বাড়ি থেকে তাড়াবে কি না। না, 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 আমি কিছুতেই আমার কাসেমকে আমি বাড়ি থেকে তাড়াবো না। আর তুমি শোনো, আর যদি কোনোদিন আমার কাসেমের বিরুদ্ধে তোমার মুখে কোনো কথা শুনি তাহলে এর পরিণাম যে কত ভয়াবহ হবে তা কি তুমি জানো? এই মালিক সর্দার, গোলাম খা, আমি তোমাকে ভালোই ভালোই বলছি, তুমি ভেবে দেখো তোমার পুত্র কাসেমকে বাড়ি থেকে তাড়া। আমার পুত্র কাসেমকে আমি বাড়ি থেকে তাড়াবো না। আর শোনো, তুমি তোমার বাদশাকে গিয়ে বলবে এই লাঠি দিয়ে তোমার বাদশাকে একদিন আমি সিংহাসনে প্রতিষ্ঠিত করেছিলাম, আজ যদি প্রয়োজন হয় সেই লাঠি দিয়ে তোমার বাদশাকে আমি সিংহাসন থেকে কি হয়েছে আবা? কাসেম, জানো আবা, আমি পরীক্ষায় পাস করেছি আব্বা। বেশ, দেখতে হবে না কার ছেলে তুমি। মা, এসা শুনেছ? মাগো, আমি জানো মা, আমি পরীক্ষা পাস করেছি মা। সত্যি তো বাবা, আমি জানি আমার সোনা ছেলে পাস না করে কখনো ফেল করবে না। হ্যাঁ মা, তুমি না বলেছিলে আমি যদি পরীক্ষা পাস করি তাহলে আমাকে ভালো জামা কিনে দে মা। হ্যাঁ বলেছি, দেবো তো। ওরে কাসেম, আবা, তুই পরীক্ষায় পাস করেছিস, আমি তোকে জামা কিনে দেব। আমাকে জামা কিনে দে। হ্যাঁ, আমি তোকে সুন্দর একটা জামা কিনে দেব। আর আম্মুর জন্য? আর তোর আম্মুর জন্য একটা ভালো শাড়ি কিনে দেবো। হ্যাঁ, যাও বাবা, তুমি খাওয়া দাওয়া করে স্কুলে যাও। হ্যাঁ মা, মাগো, আমার না বড্ড খিদে পেয়েছে মা। চলো মা, আমাকে খেতে দিবে। হ্যাঁ বাবা, চলো। এই কি সেনাপতি গোলাম খাজে, আসুন না আমাদের সাথে একসাথে বসে কিছু ডাউল ভাত খাবে। শোনাই না জিগাজম গোলাম খা, আপনি যে আশা করে এই বাড়িতে এসেছেন সে আশা আপনার কখনো পূর্ণ হবে না। আর যদি আমার ছেলের মতো ক্ষতি হয় তাহলে আপনাকে আমি ছেড়ে কথা বলবো না। কোথায় যেন মাথায় থাকে। তুমি কার সামনে দাঁড়িয়ে তুমি কথা বলেছ? তুমি জানো এই মালিকের সর্দারের লাঠি দ্বারা তোমার মাথাটাকে আমি খণ্ডিত করে দিতে পারি। এই মালিক সর্দার, গোলামের গোলাম, তুমি শুনে রাখো মালিক সর্দার, শেষ
শেষবারের মতো আমি তোমাকে বলে যাচ্ছি, তোমার ভালো হবে, তোমার ভবিষ্যৎ ভালো হবে। তুমি পাঁচটা রাতের মতো ওই তোমার পালিত পুত্র বাড়ির বাচ্চা তোমার থেকে বাড়ি থেকে তুমি আমার বাড়িতে এসেছো বলে তোমাকে আমি সসম্মানে ফিরে দিচ্ছি। আর যদি আমার বাড়িতে না হতো তাহলে এই মালিক সরকারের লাঠি দিয়ে তোমার মাথাটা আর শুনে রাখো মালিক সর্দার, গোলামের গোলামে তুমি কি বলতে চাও? আজ তোমার বাড়িতে এসেছি বলে তুমি, তোমার স্ত্রী, তোমার পুত্র যেভাবে আমাকে অপমান করলে, আর যদি আজ সত্য তাহলে তোমার পুত্রের হাতে পায়ে রশি বেঁধে আমি জানতে জানতে বাদশাহ আমিরের দরবারে নিয়ে যাব। কথাটা মনে রেখো মালিক সর্দার। আর তুমিও মনে রেখো গোলামের বাদশাহ গোলাম। আর যদি কোনোদিন শুনি আমার কাসেমের বিরুদ্ধে কোনো কথা বলছিস তাহলে এই মালিক সর্দারের লাঠি দিয়ে তোর পৃথিবীটাকে আমি কবরে আস্থা নয় পরিণত করবো। তবে হয় আমার নাম মিশরের লাঠিয়াল মালিক সর্দার। এই কথা বলতেছে আমার ভয় হচ্ছে সম্রাট। আমি তোমাকে ময়দান করেছি গোলামে খা, তুমি নির্ভয়ে বলো মালিক সর্দার কি বলেছে। কি বলবো সম্রাট? ও গো মালিক সর্দার আপনাকে অপমান করেছে। আর কি বলেছে? মালিক সর্দার বলেছে আপনাকে 25 বছর পূর্বে যে লাঠি দিয়ে এই মক্তদের উপস্থিত করেছে, আবার প্রয়োজন হলে এই লাঠি দিয়ে আপনাকে মস্ত থেকে তুলনে নামিয়ে দিবে সম্রাট। বাবা লাঠিয়াল মালিক সর্দার এই কথা বলেছে আর তুমি তা দাঁড়িয়ে সব করে এসেছো। এই সম্রাট, আপনার যে হুকুম ছিল না সম্রাট, আপনার হুকুম থাকলে ওই মালিক সর্দার আর তার পুত্র স্ত্রীকে আমি দড়ি বেঁধে আপনার মুখে হাজির করতাম। আমি তোমাকে আদেশ করছি এই মুহূর্তে তুমি হলকার থেকে ছুটে যাবে মালিক সর্দারের বাড়িতে, বা তারপর গিয়ে যদি না পাও তাহলে যেখানে যে অবস্থায় কাসেমকে পাবে তাকে শৃঙ্খলিত করে রাজদরবারে নিয়ে আসবে। এই হচ্ছে বাদশাহ আমিরের হুকুম। বাদশাহ আমিরের কাসেম, ওই বাদির বাচ্চা কাসেম, তোকে আমি যেখানে যে অবস্থায় পাবো শৃঙ্খলিত করে ওই বাদশাহ আমিরের রাজদরবারে হাজির করব। তুই আমার পথের কাটা হয়ে দাঁড়িয়েছিস, আমি সিপাহ সালার গোলাম খা। আমি দেখে নেব তোর বাহুতে কত শক্তি, তোর কলিজাটা আমি ছিনিয়ে নেব। আর মিশরের সেরা রত্ন, সেরা কোহিনূর, তাকে আমি সাথী করে আমি তাকে বানাবো আমার বেগম।
তোমার কাছে বিদায় নিয়ে চলে যাবো মালা। কোথায় যাবে স্বামী? এইখানে প্রেম প্রীতি ভালোবেসে নেই, এখান থেকে অনেক দূরে চলে যাবো মালা, আমি অনেক দূরে চলে যাবো। আমাকে স্বামী মালা, কোথায় যাবে সঙ্গে করে
কোথায় পালাবে? পালাবের পথে একেবারে পরে পরে সেনাপতি গোলাম খাঁ, এই সময় আপনি এখানে কেন? আমি অসময় আসিনি, আমি সময় মতো এসেছি আর দুজনকে একসঙ্গে পেয়েছি। যদি ভালো চান এখানে চলে যান। না, আমি চলে যেতে আসিনি। তাহলে কে